কথায় কথায় ভারতের শিল্পী, কথায় কথায় উর্দু বা পাকিস্তানের শিল্পী, বিনদেশি সংস্কৃতি, এটা পরিহার এবং পরিত্যাগ করা কিন্তু আমাদের আজকে একটা স্পিরিট। আমরা দেশীয় যে বাংলাদেশের গান, এই গানটাকে আমাদের সংস্কৃতির আলোকে আমরা তুলে ধরার চেষ্টা করছি। কণা, ইমরান, প্রীতম, জেফার, নগর বাউল জেমস, শিরোনামহীন, আর্টসেল, দেশীয় শিল্পী কোন গানটি গাইতে পারেন সেটা আমরা ইতিমধ্যে প্রচার শুরু করেছি। আমরা দেশীয় যে বাংলাদেশের গান, এই গানটাকে আমাদের সংস্কৃতির আলোকে আমরা তুলে ধরার চেষ্টা করছি। বিশেষ করে যারা আমাদের এই বাংলাদেশের খুব প্রমিনেন্ট সাধারণ মানুষের কাছে, যারা সবসময় যে গানগুলা সবসময় শুনে থাকেন, দেশাত্মবোধক গান রয়েছে, লালন গীতি রয়েছে, পপ বা আধুনিক সঙ্গীত রয়েছে, ব্যান্ড সঙ্গীত রয়েছে, আমরা সব কিছুই উপস্থাপন করব। বারবার আমরা লক্ষ্য করেছি কথায় কথায় ভারতের শিল্পী, কথায় কথায় উর্দু বা পাকিস্তানের শিল্পী। তো এই যে হিন্দি এবং উর্দু বা বিনদেশি সংস্কৃতি, এটা পরিহার এবং পরিত্যাগ করা কিন্তু আমাদের আজকে একটা স্পিরিট। সেই স্পিরিটকে সামনে রেখেই আমরা আগামী এই 16 ডিসেম্বর আমরা দেশীয় সংস্কৃতিকে উদ্বুদ্ধ করেছি। দেশীয় গান, বাংলাদেশের গান, বাংলাদেশের শিল্পী তারা তাদের মতো করে পরিবেশন করবেন। বাংলাদেশের অনেক শিল্পী ইতিমধ্যে আপনারা নামও শুনেছেন, হয়তোবা আমরা ইতিমধ্যে বলেছি এবং বিভিন্ন মিডিয়াতে আমরা প্রচারও করেছি। আমরা আশা করছি যে এর বাহিরেও হয়তোবা আরও অনেক শিল্পী সেখানে উপস্থিত হবেন, প্রচারের বাহিরেও। আমরা তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি এবং তাদের গানের মধ্য দিয়ে, তাদের সঙ্গীত বা তাদের প্রচারের মধ্য দিয়ে আমাদের এই অনুষ্ঠানটা সুন্দর হবে এবং সার্থক হবে, এবং সেখানে আমাদের সবার সহযোগিতা প্রয়োজন। মনির খান, খুরশিদ আলম, কণা, ইমরান, প্রীতম, জেফার, কনক চাপা, মৌসুমী, নাসির, ইথুন বাবু এবং আসিফ, নগর বাউল জেমস, ডিফারেন্ট টাস, আর্ক, সোলস, শিরোনামহীন, আর্টসেল, অ্যাভয়েড রাফা, সোনার বাংলা সার্কাস। বাংলাদেশের গান দেশীয় শিল্পীদের মাধ্যমে আমরা পরিবেশন করছি। বিশেষ করে যারা মিডিয়ার, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং অনলাইন স্পেশাল মিডিয়ার যারা রয়েছেন, তাদের জন্য আমাদের ব্যবস্থা থাকবে এবং বসার আলাদা ব্যবস্থা থাকবে, এবং আমরা সব কিছু অত্যন্ত পরিকল্পিতভাবে যেন করতে পারি সেই জন্য আমরা সবার সহযোগিতা কামনা করেছি। দীর্ঘদিন থেকে এই ধরনের প্রোগ্রাম আসলে আমাদের এই জেনারেশনের সামনে, এই প্রজন্মের সামনে এইভাবে উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে খুব একটা প্রোগ্রাম আমরা করতে পারি নাই। আমরা অনেক বাধা বিপত্তি, অনেক চ্যালেঞ্জের মুখে আন্দোলন সংগ্রাম করে আজ দেশটাকে একটা গণতন্ত্রের শক্ত ভিত্তিরূপে দাঁড় করানোর জন্য আমাদের লড়াই সংগ্রাম এখনও অব্যাহত, এখনও ষড়যন্ত্র চলছে।